আমি মাকে গিয়ে দিয়ে আসি। কি তুই মাকে এখন ওষুধ দিতে যাবি? আমি না গেলে মা ওষুধটা খাবে কি করে? কোথায় যেতে হবে তুই জানিস? হ্যাঁ, মা তো একবার বলেছিল কুহু ম্যাডামের শ্বশুর বাড়িটা কোথায়। এই ছোটদি, তোর মনে আছে তো? না মানে তুই ঠিক করে চিনে যেতে পারবি তো দিদি? হ্যাঁ, ওই বললো তো সল্ট লেক স্টেডিয়ামের পেছনের দিকটার বাড়িটা, বুঝলি তো? আমি চিনতে পারবো কেন বলতো? ওই বিয়ে বাড়ি চলছে তো, সাজানো গোছানো থাকবে। ও ঠিক দেখে আমি চিনে নেব। মাকে বাইরে ডাকবো, ওষুধটা দিয়ে আমি চলে আসবো। হ্যাঁ আচ্ছা শোন, তোর মায়ের সঙ্গে কথা হয়েছে? না গো বৌদি, আমি তো ফোন করেছিলাম অনেকবার, কিন্তু মা একবারও ফোনটা ধরেনি, জানো তো। আমার মনে হয় ব্যস্ত আছে। না না, তাহলে এইভাবে তুই অচেনা জায়গায় যাবি কি করে? ও আমি ঠিক যাবো, আমি অত চিন্তা করিস না তো তুই। এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, আমি আসছি। আচ্ছা, সাবধানে। বেশি একেবারে পণ্ডিত এলেন। নো 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 রিদান, কি করে এত বড় ভুল করলাম? ফোনটা তো আমার নিয়ে নেওয়া উচিত ছিল। এখন যদি ওর দলের লোকজন ফোনের লোকেশন ট্রেস করে তাহলে তো ওরা এই লোকেশন জানতে পেরে যাবে। কি করে এত বড় ভুল করলাম? দিস ইজ নট ডান রিদান, দিস ইজ নট ডান। মা, আমি না ওনাকে চিনি। আজকেই রাজারহাটের এক মলে আমি ওনাকে দেখেছি। আসলে আমার মেয়ে ওখানে চাকরি করে তো তাই। চাকরিটা আমার আর নেই মা, তবে উনি শুধু আমাকে দেখেননি, আমিও ওনাকে দেখেছি। হ্যাঁ, শপিং মলে। জানো তো, উনি না হালুমুলুম করে 3 মিনিটে একেবারে 15টা কাবাব খেয়ে ফেলেছিল। চুপ কর না, কেন এসব কথা বলছিস এখানে? চুপ কর, চল এখান থেকে চল। রিদ, বাবা মাকে একটু দেখে রাখিস। তুমি এখন ঘুমো, আমি আসছি, কেমন? তুই দাঁড়া। বিমান কার নাম? তুই কোন বিমানকে এ বাড়িতে নিয়ে এসেছিস? কে এই বিমান? তুই আমার মাথা ছুঁয়ে বলতো, তুই কোনো অন্যায় করছিস না? তুই কোনো অপরাধমূলক কাজ করছিস না রিদে? না মা, আমি কোনো অন্যায় কাজ করছি না, কোনো অপরাধমূলক কাজ করছি না। তোমার এই অপদার্থ সন্তান কোনোদিনও ন্যায়ের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যায়নি, আর যাবেও না। তুমি নিশ্চিন্তে থাকো মা, আমি তোমার বিশ্বাস কোনোদিনও ভাঙবো না, কোনোদিনও না। আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম। তুমি একদম চিন্তা করো না মা, তোমার হৃদয়ে তোমার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না, কোনোদিনও। আচ্ছা আচ্ছা, এবার একটু গুড গার্লের মতন চুপচাপ শুয়ে পড়ো তো দেখি। মা, আমি না ওনাকে চিনি। আজকেই রাজারহাটের এক মলে আমি ওনাকে দেখেছি। আসলে আমার মেয়ে ওখানে চাকরি করে তো তাই। চাকরিটা আমার আর নেই মা, তবে উনি শুধু আমাকে দেখেননি, আমিও ওনাকে দেখেছি। হ্যাঁ, শপিং মলে। জানো তো, উনি না হালুমুলুম করে 3 মিনিটে একেবারে 15টা কাবাব খেয়ে ফেলেছিল। চুপ কর না, কেন এসব কথা বলছিস এখানে? চুপ কর, চল এখান থেকে চল। রিদ, বাবা মাকে একটু দেখে রাখিস। তুমি এখন ঘুমো, আমি আসছি, কেমন? তুই দাঁড়া। বিমান কার নাম? তুই কোন বিমানকে এ বাড়িতে নিয়ে এসেছিস?
কে বিমান? তুই আমার মাথা ছুঁয়ে বলতো, তুই কোনো অন্যায় করছিস না? তুই কোনো অপরাধমূলক কাজ করছিস না রিদে? না মা, মা আমি কোনো অন্যায় কাজ করছি না, কোনো অপরাধমূলক কাজ করছি না। তোমার এই অপদার্থ সন্তান কোনোদিনও ন্যায়ের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যায়নি, আর যাবেও না। তুমি নিশ্চিন্তে থাকো মা, আমি তোমার বিশ্বাস কোনোদিনও ভাঙবো না, কোনোদিনও না। আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম। তুমি একদম চিন্তা করো না মা, তোমার হৃদয়ে তোমার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না, কোনোদিনও না। আচ্ছা আচ্ছা, এবার একটু গুড গার্লের মতন চুপচাপ শুয়ে পড়ো তো দেখি। আপনি এমনি কোথাকার মেয়ে? আমি মেদিনীপুরের মেয়ে। প্রিন্সিপাল মানে একটু রাজবাড়ি হয়। স্টুডেন্টরা কি ভয় পায় একটু আপনাকে? ভয়ও পায়, কিন্তু আমার মনে হয় আমাকে ভরসাও করে খুব। একবার একটা ঘটনা হয়েছিল, একটি ছেলে এরকম ভয়ে আমার কাছে বলতে আসতে পারছে না, তো একজনকে দিয়ে বলেছে যে তার ফর্ম ফিল আপটা ডিউ টাইমে হয়নি বলে অ্যাডমিট কার্ড আসেনি, পরের দিনই পরীক্ষা হবে। সে হচ্ছে 3rd ইয়ারের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমি তখন গাড়ি নিয়ে বর্ধমান ছুটলাম, ছুটে কন্ট্রোলারকে বলে, রেজিস্ট্রারকে বলে, এমনকি ভাইস চ্যান্সেলরের সঙ্গে দেখা করে স্পেশাল পারমিশন করে সেই ছেলের অ্যাডমিট কার্ড নিয়ে আবার রাত্রিবেলায় বিষ্ণুপুরে ফিরে তার বাড়িতে অ্যাডমিট কার্ড দিয়ে মেদিনীপুরে ফিরে গেছি রাত্রি 12টা বাজে তখন। প্রত্যেকটা কলেজে তো স্বপ্নাদির মতনই প্রিন্সিপালের প্রয়োজন। হ্যাঁ, এইরকম ভরসা ছেলেরা আমাকে করে। বাঁকুড়া জেলা হচ্ছে মালভূমি এরিয়া, অনেক জায়গায় উঁচু নিচু টিলা, এরকম তড়া জমি, মানে যেগুলোতে জল নেই, চাষবাস হয় না, শুধু শুধু পড়ে থাকে, সেই সব জায়গায় আমরা কি বলছি, ছোট ছোট হাপা তৈরি করতে, ওয়াটার কনজারভেশন, পুকুর রাখতে, সেই পুকুরে বৃষ্টির জলটা ওখানে ধরে থাকতে পারছে, জল সংরক্ষণ হচ্ছে। এছাড়া কিন্তু ওই পুকুর থেকে আমরা প্রচুর পরিমাণে মৎস্য চাষ করতে পারবো। জমির পর জমি, যেখানে কোনো কাজ হতো না, যেখানে কোনো চাষবাস হতো না, জল নেই, সেই সব জায়গায় ছোট ছোট হাপা তৈরি করে ইরিগেশন করে বিঘের পর বিঘে জমিতে কিন্তু আম চাষ করছে। এখন কিন্তু মালদার আমের থেকেও কিন্তু বাঁকুড়ার আম কিন্তু আমাদের এখন পুরো সারা বিশ্বে বিখ্যাত হয়ে গেছে। আমি গর্বের সাথে বলতে পারি বাঁকুড়ার আম, তালডাংরার ব্লকের হচ্ছে মুসুম্বি লেবু, এগুলো কিন্তু এখন বিশ্বের দরবারে যাচ্ছে। সরি প্রদীপ, আর কোনোদিন আমি আসবো না, কোনোদিন আমি মুখার্জি বাড়িতে আসবো না, জীবনেও আসবো না। সেটাই ভালো, এখানে কখনো এসো না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, এখান থেকে চলে যাও। আমাদের থেকে কোনো এক্সপেকটেশন করো না। এবার বুঝতে পেরেছিস তো, এরকম একটা চিপ সস্তার গায়িকা তার কোনো না কোনো একটা সম্পর্কের ফসল। এখানেই মারবো বলে রাখলাম, এমন মারবো না মেরে হাত পা ভেঙে সোজা লকাপে ঢুকিয়ে দেবো। চলে যাও না এখান থেকে। কি চাই তোমার এখানে, কি চাই? আমি তো বলেছি এত এত টাকা দেবো তোমাকে, টাকা দেবো তোমাকে। আমি কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না আমাদের। আমি আমার বরের পিতৃ পরিচয়টুকু চেয়েছিলাম, সেটা পেয়ে গেছি। এখন আমাদের চলে যেতে বললে আমরা চলে যেতে পারি। চলো। যাবে না, যাবে না। একটা জল জ্যান্ত মেয়ে, পামেলা দেব, তাকে মেরে দিল আপনার নাতি। কে পামেলা? আমরা ওই নামে কাউকে চিনি না।
কে না? চেনেন, খুব ভালো করে চেনেন আপনারা। ওই চ্যাটার্জি গ্রুপের হাসপাতালে ভর্তি ছিল, আর আপনারা সব প্ল্যান করে ওকে মেরেছেন আপনার নাতির কুকর্ম ঢাকার জন্য। বাঁচবে না, আপনার নাতি বাঁচবে না, সব ধরা পড়বে, সবকিছু। বুঝতে পেরেছেন? কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে? আইন শুধু প্রমাণ চায়, প্রমাণ। মিহির স্কুলের হাতের কাজের কিছু জিনিস কেনার আছে, আমাকে বেরোতে হবে। মধু 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 শোন না, মধু আমার কথাটা একটু শুনে যাবো। দিদি, মধু একটু শুনে যা না বাবা। আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমরা ভালো লোককে ফোন করবো। হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। চলো মা, আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমরা ভালো লোককে তাড়াতাড়ি ফোন করবো। চলো চলো মা। খুব ভালো লাগলো। ভাই অনিকেত, না, মাঝে মাঝে কিন্তু তোমাকে এখানে আসতে হবে, কেমন? আসি। কি ব্যাপারটা কি বলুন তো আপনার? দিরাম ভাই কথা বলছেন কেন আমার সঙ্গে? ও গো কি গো, এসব কি? আমার ইচ্ছে ইচ্ছে মানে? ইচ্ছে মানে ইচ্ছে, যা করেছি একদম ঠিক করেছি, বলা ভালো বেশ করেছি। আরে মানেটা কি? জীবনের এতগুলো বছর তো মায়ের কাছেই ফিরেছো, মায়ের কথা ভেবে। আজ না হয় আমার কথা ভাবলে। বেশ, কি করতে হবে বলুন? চোখ বন্ধ করে আমার কথা ভাবো। ভাবছি। বলো তো এখানে গাড়িটা কেন থামালাম? কেন? আজ তোমার কাছে আমি একটা জিনিস চাই, বিদায় চুম্বন। আমাকে একটা গুড বাই কিস করতে হবে। খুব শিগগিরই দত্ত বাড়িতে পর্ণার ভিত নড়ল বলে। ভিত তো নড়তেই হবে, তোমার মতো একটা শক্ত খুঁটি পেয়েছি বলেই না ওর ভিত নাড়ানো সম্ভব হলো। ঈশা, তুমি গ্রেট, তুমি ঈশা মা। হ্যাঁ, ঈশা মা। অয়নদা, বর্ষা তোমার বোন, ওর ক্ষতি করতে তোমার খারাপ লাগে আমি জানি, কিন্তু পর্ণাকে গুড়িয়ে দুর্মুষ করতে হলে বর্ষার নামে পাড়ার লোকেদের কান ভরতেই হতো তোমায়। আরে বুঝে গেছি বুঝে গেছি। আর পাড়ার লোকের কথা ছাড়ো তো, ওরা আজকে এক কথা বলছে, কালকে ভুলে গিয়ে অন্য সুরে কথা বলবে। তো এই খোলা জলে পর্ণাকে একটা লাথি মেরে এই দত্ত বাড়ি থেকে বের করে দিতে হবে, তাহলেই কেল্লা ফতে। হ্যাঁ, দাদা, আজকের এই পুরো ঘটনাটার বিহিত করবেন আপনি। এই রোহিত আপনার ভাইপো আজকে দিঘিপাড়ের কালীতলায় গিয়ে শালিনীকে বিয়ে করছিল।
মাস্টারমশাই আবার কি জিজ্ঞাসা করবেন মেজবউ? তোমার ছেলে তো আর কচি খোকা নয়, সকলের সামনে যে কাজটা করতে পারেনি সেটা লুকিয়ে করছিল। ও মাই ফাদার, ডিরেক্ট ম্যারেজ হ্যাপেনিং? হ্যাঁ, এইসব কি কাণ্ড রোহিত? সিক্রেট ম্যারেজ হ্যাপেনিং, দ্যাট ইজ ওয়াই শালিনী গোয়িং। রোহিত, হোয়াট ইজ দিস? হ্যাঁ রোহিত, তুই কিছু বল। কি বলবো কাকুমণি, পুরো বিষয়টা মা এমন ভাবে প্রেজেন্ট করলো, আমার আর কি বলার থাকতে পারে এরপর? ওখানে তো সবাই দেখেছে, কালকে কাগজ, সামাজিক মাধ্যম সব জায়গায় তোমার আর শালিনীর বিয়ের ছবিতে না ভরে যেত একেবারে। এই দেখ, সুপার সাইক্লোন সহেলি, এর মধ্যে বিয়ে থাক কি করে হবে কে জানে। এবার কি হবে? বাবা তো চারদিকে বলে দিয়েছেন। কি হয়েছে? এনি প্রবলেম? কাকুমণি, আর দেরি করো না, এক্ষুনি সব ফাংশন ক্যান্সেল করো। আরে এভাবে দুম করে সবকিছু বাতিল করা যায় নাকি? আচ্ছা, সাইক্লোনের মুখ তো অনেক সময় অন্যদিকেও ঘুরে যায়, আগেও তো দেখেছি আমরা, তাই না? বৌদি, এরকম একটা থ্রেটের মধ্যে কখনো বিয়ের অনুষ্ঠান করা যায়? তুমি বলো। আমি তো পার্লারে বলে এলাম লোক পাঠানোর জন্য, সব ক্যান্সেল হয়ে যাবে। যা বড্ড দুঃখ দিচ্ছ মিত্র আমাদের মনে, সত্যি। প্রতীকদা, কথা দিয়ে দিয়েছি, কি করব বলো তো? তুমি কথাও দিয়ে দিলে, একবার আমার সঙ্গে আলোচনা করলে না? আলোচনা করব মানে? তোমার সাথে আলোচনা করার কি আছে? আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমি কাকে কি কথা দেবো সেটা তো একান্তই আমার ব্যাপার। আর তাছাড়া আমাদের কিন্তু এখনো বিয়ে হয়ে যায়নি রোদ্দুর, তাই তুমি এক্সপেক্ট করছো কিভাবে আমি জানি না যে আমি সবকিছু তোমার পারমিশন নিয়ে করব। Okay. I'm sorry. Extremely sorry. গান আমার জপমালা, গানে খুলি প্রেমের তালা। গান আমার জপমালা, গানে খুলি প্রেমের তালা। প্রাণ বন্ধু শিকনে কালা, অন্তরে দেয় ইশারা। আর কিছু চাই না মনে, গান সারা, গান সারা। আর কিছু চাই না মনে, গান সারা। কাকি, তুমি? প্রণাম। ভালো থেকো, সুখে থেকো, ঈশ্বর তোমাদের খুব ভালো রাখুন, এভাবেই আনন্দে থেকো। সাথী, উনি আমার কাকিমা, যার ব্যাপারে আমি সবসময় তোমাকে বলতাম। হ্যাঁ, ও অনেক কিছু বলেছে আমাকে আপনার ব্যাপারে। খুব ভালো লাগলো, আজকে দেখাও হয়ে গেল। তোমাদের বিয়ের কথা যখনই শুনেছি আমার খুব ইচ্ছে হলো দেখা করার, সেই জন্যই চলে এলাম আমার ছোট বৌমাকে দেখতে। এটা তোমার জন্য এনেছি, নাও মা। বাহ, খুব ভালো। একেই বলে নারদে নারদ চেনে। খুব ভালো। সৎ মানুষদের জন্য কখনোই সাহায্যের কোনো অভাব হয় না, সেই জন্য কোনো পরিস্থিতিতেই নিরাশ হতে নেই। আত্মবিশ্বাস নিয়ে যারা সত্যের পথে এগিয়ে চলে, ঈশ্বর স্বয়ং তাদের সাহায্য করেন। যে অন্যের প্রাণ রক্ষায় তৎপর থাকে, তার মধ্যে ঈশ্বর স্বয়ং বিরাজ করেন। আর ঈশ্বর নিজের কোনো সৃষ্টিকেই নষ্ট করতে চান না। হে মা সন্তোষী, জানি না আমার সাথীর সঙ্গে কি কি হচ্ছে। সেই দিন ওর শ্বাস আটকে গেল,
আর আজ একজন ছুরি নিয়ে প্রাণঘাতী আক্রমণ করলো। যাই হয়ে যাক মা, তুমি আমাদের ওপর তোমার কৃপা বজায় রেখো। আমার বিশ্বাস আছে যদি তোমার আশীর্বাদ থাকে আমাদের কিচ্ছু হবে না। তোমাকে আমায় রক্ষা করতে হবে, কারণ তুমি রুদ্র অবতার। সেই জন্য তুমি এই শক্তিপিণ্ডের ভৈরব। আমাকে শক্তিপিণ্ড রক্ষা করার জন্য ভৈরব রূপে বেছে নেওয়ায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাতা। এ আমার পরম সৌভাগ্য মাতা যে আপনি আপনাকে রক্ষা করার দায়িত্ব আমায় দিয়েছেন। আমি এখনই গিয়ে ওই অসুর মহিরাবণকে তার কুকর্মের শাস্তি দেব। তার এত বড় সাহস যে আমার করুণাময়ী মাতাকে এভাবে অপমান করেছে, কল্যাণময়ী দেবীকে দিয়ে এমন অনুচিত কাজ করিয়েছে। চলুন মাতা। না হনুমান, এখন সঠিক সময় নয়, অপেক্ষা করো। সেই সময় শীঘ্রই উপস্থিত হবে, যখন আমাকে সহায়তা করার পথ তুমি নিজেই দেখতে পাবে। যথা আজ্ঞা মাতা। আমি অনেক বিশ্বাস আর ভরসা নিয়ে আপনার শরণে এসেছি মাতা। এক নারীর সতীত্বের রক্ষা করুন মাতা, আমাকে সহায়তা করুন। ইনি হলেন ভদ্রকালী, আমারই বিনাশকারী রূপ সীতা। উনি তোমাকে সাহায্য করবেন।